আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আমার কবুতরের ঘরে। আর আজকে আমি আমার একটা কবুতরের ঘরের জন্য নতুন নেক্সট বক্স তৈরি করেছি। তো যারা আপনারা টিন দিয়ে কবুতরের জন্য ঘর বানাতে বা বক্স তৈরি করতে পারেন, ব্রিডিং বক্স। তো এটা একদম কম খরচে তৈরি, মাত্র কেমন 10-20 টাকা বা 20 টাকা, যার যেখানে যেদিকে দাম সেরকম নিবে। তো অনেক কম দামে। তো আমি কবুতরের ঘরে আসতে না আসতে আমার কবুতরগুলো সবাই আমাকে দেখে বের হয়ে গেল। আর এই যে এটা আমাদের টুসু বাবু। টুসু বাবু অনেক কিউট এবং অনেক সুইট। তাকে আপনার যারাই দেখবেন টুসু বাবুর মন ভরে যাবে, এরকম অবস্থা। তো সে জোড়া নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। তো এখানে আমি কোন দিকে বক্সটা লাগাবো ঠিক বুঝতে পারছি না। তো এখানে স্টিফানটা আবার নেক্সট নেক্সট করছে, বাসা বাঁধছে, কেননা আবার তারা ডিম বাচ্চা করবে। তো এই যে আমি খাবার নিয়ে এসেছি। আর আমার খাবারে উপরে যে বাটিটা আছে সেখানে আছে গম, ভুট্টা এবং বুট। এই তিনটা, আর এই তিনটা মিক্স ভাবে দিয়েছি, আর ছলা, এই তিনটা মিক্স ভাবে দিয়েছি। আর নিচে আছে ওগুলো ধান এবং ভুট্টা দুটোই দেওয়া আছে। কেননা ধান এবং ভুট্টা আমাদের দেশি দেশি গলা জাতের কবুতর বা জ্বালালি কবুতরের জন্য। আর যেগুলো গম দেওয়া আছে সেগুলো ফেন্সি কবুতরের জন্য। কেননা ওদের দেশি কবুতরগুলো যেহেতু ছাড়াভাবে থাকে, তাই ওদের কোনো অসুবিধা হয় না, মানে ওদের যে কোনো প্রাকৃতিক খনিজ বা যে কোনো কিছু মাটি থেকে তারা নিতে পারে, কিন্তু ফেন্সিগুলো আটকানো আছে বলে তারা নিতে পারে না। তো ওদের আটকানোর কিছুটা কারণ সেটা পরে বলবো আমি। তো আমি এই যে এটা ইঁদুরের প্রতিদিন জ্বালা, প্রায় অনেক 10-12টার মতো ইঁদুর আমি এখান থেকে তাড়িয়েছি। তবুও সেই বারবার ইঁদুরগুলো চলে আসে। তো এখানে ইঁদুরগুলো এসে ওটা কেটে দেয় এবং এরা ঠোঁট দিয়ে ঠুকরা ঠুকরা সেটা দূরে নিয়ে চলে যায়। তো আমার এই যে লক্ষা বেবিগুলো কি সুন্দর লাগছে বলুন, ফুল দুটোকে। ওরা দেখতে অনেক কিউট এবং অনেক সুন্দর। যারা ওদেরকে দেখবেন সবারই মন ভালো লাগবে। তো ফেন্সি কবুতর কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার মতো কে কে নতুনভাবে কবুতর, এবং আমি কবুতর প্রায় 1 বছর হয়ে গেল পালন করা, কিন্তু কে কে কবুতর পালন করে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং যারা যারা আমার নতুন ভিডিও, তাদের জন্য আমার ভিডিওতে অনেক সুস্বাগতম। আর টুসুকে আমি আটকে দিয়েছি, এটা সিরাজি কবুতর। সিরাজি কবুতরের বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয় এবং তারা দেখতেও অনেক কিউট হয়। সিরাজি কবুতর প্রায় দেশি কবুতরের মতোই, ওদের কোনো এক্সট্রা কোনো কেয়ার যত্ন না নিলেও চলবে, যেহেতু দেশি কবুতর। আর ওদের কোনোভাবে যত্ন নিতে হয় না, শুধু খাবার দিতে হয়, খাবার দিলেই ঠিকঠাক ভালো। তো আমি ওদের যত যত ওদের জন্য এর পরের বছর অনেক খাবার সংগ্রহ করে রাখবো। আমি ভাবতে পারিনি এক এক করে বাড়তে বাড়তে অনেকগুলো কবুতর হয়ে যাবে। যদি হতো অনেকগুলো হতো তাহলে আমি ওদের জন্য প্রায় অনেকগুলো খাবার জমিয়ে রাখতাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতগুলো হবে আল্লাহর রহমতে। তো আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। এখানে একটা জিনিস কি, যে আপনারা দেশি কবুতর লাগালে, বাড়িতে দেশি কবুতর যদি আপনারা লাগাতে পারেন, তো ওর পাশাপাশি ওর দেখে দেখে অনেকগুলো দূর থেকেও দেশি কবুতর চলে আসবে। কিন্তু ফেন্সি কবুতর আসে কি না সেটা আমার কোনো ধারণা নেই, কেননা ফেন্সি কবুতর আমার মাত্র অল্প কিছুটা আছে। তো আমি এই যে চলে আসছি আমার ঘরের পিছনে, এখানে দেখেছিলাম 2টা কবুতর নেস্টিং শুরু করেছিল। তো আদৌ কি তারা সত্যি এখানে নেস্ট তৈরি করেছে কিনা, তো আমি দেখার জন্য চলে এসেছি। তো প্রায় 2-1টা খড়কুটো এনে রেখেছে এখানে। তো কে জানি টিম টিম দিতে পারে কি না, সেটা ওদের যেটা ভালো লাগলে দিবে, না হলে দিবে না। এতে জোর করা কিছু না। আর এখানেও একটু আছে, কবুতরগুলো বসে কিন্তু নিচু জায়গা বলে ভয়ে তারা এখানে ডিম দিতে চায় না। আর ইনশাল্লাহ আমার কবুতরের ঘরটা আরও সুন্দর করে বানাতে, আমার কবুতরের ঘরটা সব কিছু ঠিকঠাক আছে, শুধু আরেকটু ভালোভাবে বানাতে হবে। আমি চলে যাচ্ছি কবুতরের বাসা দেওয়ার জন্য কিছুটা খড় নিয়ে আসতে। এই যে গরু খাওয়ানোর জন্য যে খড়গুলো রাখা হয়েছে, এগুলো আমি দিব আমার কবুতরের বাসার জন্য। তো এই যে আমি নিয়ে নিয়েছি ঘর, নিয়ে চলে আসে একদম ঘরের মধ্যে এসেই। মইটা অনেক রিস্কের ব্যাপার, ওটা কেন যেহেতু ভাঙা ছিল, তাই একা হাতে ধরে ভিডিও করাটা অনেক কঠিন। এই যে দিয়ে দিয়েছি, যদি তাদের ভালো লাগে এখানে ডিম বাচ্চা করতে পারে, জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ভালো, হাঁড়িগুলোর থেকে ভালো আমি মনে করি। দেখা যাক এবার যদি হাঁড়িতে সেরকম বাচ্চা ঠিকঠাকভাবে না হয় বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে আমি পুরোটাই এইভাবে ঝুড়ি বেঁধে দিব এবং টিন দিয়ে পুরোটা। এই যে একটা বাচ্চা, এটা স্টেফানের বেবি, আর যে এই জ্বরটা মারা গেছিলো ওটা ফেলে দিয়েছে এবং এটাকে। তো এটাকে অনেক নোংরা এবং অনেক ময়লা জমে গেছে তার গায়ে, সেটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এই যে দেখুন, এই বেবিটা ছাড়তে মতন দৌড়ে পালাচ্ছে। তো অনেক নোংরা জমে গেছে এবং অনেক পোকা হয়ে গেছে তার গায়ের মধ্যে। ওই যে ফ্লাইং মাছিগুলো হয় কবুতরকে ধরে, সেই মাছিগুলো। তো ওই মাছিগুলো একে পরিষ্কার না করলে হয়তো এর রক্ত চুষে খেয়ে নেবে।
তো আমি তাকে সুন্দর করে স্নান করে তার হাত পাগুলো পরিষ্কার করে দেবো এবং আমি হ্যান্ড টাইম করাবো। যদি আমি একে হ্যান্ড টাইম করাই তাহলে হচ্ছে এর মা বাবাগুলো আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তারা ডিম দেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে, তবুও তারা দিয়েছে। তো আমি হ্যান্ড টাইম করলে তাদেরকে একে আর না খাওয়ালে কোনো সমস্যা হবে না। তো একে হচ্ছে পুরো সুন্দর করে গোসল করার পর তারপরে একে আমি রেখে দেবো, রেখে আমি নিজে তাকে ছোলা বা গম বা সরষা ভুট্টা যাই কিছু হোক না কেন খাওয়াবো। তো আমি চলে এসেছি হচ্ছে কবুতর নেওয়ার জন্য হাটে। তো এখানে প্রায় অনেকগুলো গিরিবাজ এবং গলা জাতের কবুতর আছে। তো এই কবুতরগুলো দেখে হচ্ছে নিতে এলাম। আর এখানে অনেকগুলো র্যাবিট যা খরগোশ, অনেক সুন্দর সুন্দর কালারে কিন্তু খরগোশ নেওয়ার ইচ্ছা ছিল, নিলাম না। কেননা এরা না অত্যন্ত নোংরা করে, দেখতে যতটা কিউট তার থেকে অনেক হচ্ছে নোংরা করে এরা। আর এখানে দেশি এবং হচ্ছে গলা জাতের কবুতর অনেকগুলো আছে এবং গিরিবাজ কবুতরও আছে। তো সেগুলো নিলাম না, কেননা হচ্ছে প্রায় বেশিরভাগ কবুতরে ঝিমাচ্ছে। আর আপনারা সবসময় কবুতর নেওয়ার চেষ্টা করবেন বাড়ি থেকে, যাদের বাড়ি থেকে কবুতর সেল করে তাদের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু হাট থেকে কবুতর নিলে হচ্ছে অনেকগুলো রোগ ব্যাধি হয়, আমি যেরকম একবার বিপদে পড়েছিলাম এরকম আপনারাও। আর এখানে যে কালো কবুতর দেখতে পাচ্ছেন ওটা প্রায় আমার একটা ছিল ওরকম টাইপের খরগোশ। আর এই যে এখানে অনেকগুলো হাঁস এবং হাঁসের বাচ্চাও নিয়ে এসছে। আমরা কিছু হাঁস এবং হাঁসের বাচ্চা নেওয়ার জন্য গেছিলাম হাটে। তো এই যে হচ্ছে ক্যারেটের মধ্যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রায় 100 টাকা পিস করে চাইছে, কিন্তু এগুলো এনে যে বাড়িতে বাঁচবে সেটার কোনো গ্যারেন্টি না। তো আপনারা যারা হাঁসের খামার করতে চাইছেন তারা আপনার 0 সাইজের বাচ্চা দিয়ে শুরু করবেন এবং অল্প কিছু বাচ্চা দিয়ে শুরু করবেন। কেননা বেশি কিছু বাচ্চা দিয়ে শুরু করলে ঠিকঠাক ভ্যাকসিনেশন এবং খাওয়ার দাওয়ার না জানা সত্ত্বেও অনেকগুলো বাচ্চা মারা যেতে পারে। আর যে বাচ্চাগুলো আপনারা দেখছেন ওই বাচ্চাগুলোকে হচ্ছে ওরা পোলট্রির ফিড খাইয়ে নিয়ে এসেছে। আর এই যে 1 নম্বর ফ্রড ব্যবসায়ী হচ্ছে এরা। এখানে সোনালী মুরগিগুলোকে হচ্ছে সবাইকে বলে দেশি মুরগি বলে হচ্ছে ঠকায় দেয়। এটা প্রায় অনেক হয়ে গেছে, যেহেতু অনেক খামারি যারা ব্যাপারী তারা হচ্ছে এই মুরগিগুলোকে চিনতে পারে এবং তুমি যদি সেল করতে নিয়ে যাও তো তোমার কাছ থেকে অনেক কম দামে নিয়ে বলবে যে পা লম্বা লম্বা সোনালী মুরগি, এটা ক্রস মুরগি, এর দাম প্রায় 100-200 টাকা কেজি নেবে। আর ওরা সবাইকে লোককে ঠকাচ্ছে, বলছে এটা দেশি মুরগি 400 টাকা 450 টাকা কেজি দরে বিক্রি করবে। তো আমরা কিছু মুরগি নেওয়ার জন্য গেছিলাম, তো প্রায় আমাদের যাওয়া বেকার হলো। শুধু হচ্ছে পরে কিনেছি সেটা বলবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে 3টা হচ্ছে সোনালী মুরগি আছে, বড় বড় ডিম দেওয়ার মতো বয়সের। এরা বাড়িতে আনলে হয়তো অল্প কিছুদিনের মধ্যে ডিম দিবে, কিন্তু এদের এক একটা দাম চাইছে হচ্ছে 400 টাকা পিস। আর এদের দাম মোটেও ততটা না, নিলে অনেক লস হবে তাই নিলাম না। আর বেকার হচ্ছে বাঁচবে কিনা কোনো গ্যারান্টিও নয়, কেননা হাটের বেশিরভাগ জিনিসে হচ্ছে রোগ ব্যাধি এবং অসুস্থ টাইপের হয়। আর যেগুলো ভালো হয় তাদের সাথে থেকেও তাদের অনেক শরীর খারাপও হতে পারে। তো এখানে এক ভাই অনেকগুলো দেশি মুরগি নিয়ে বসে আছে, তো আমি এখানে হচ্ছে নিতে চাইছিলাম কিছুটা, তো সেখান থেকে নিলাম না। তো তার মধ্যে এখানে প্রায় অনেকগুলো দেশি মুরগি আছে আর প্রায় সবগুলোই ঝিমাচ্ছে, কেউ কেউ মারাও গেছে। সেই ভয়ে আমরা আর নিলাম না। তো অনেকগুলো সুন্দর সুন্দর মুরগি এবং বড় বড় মুরগি আসছিলো। আর আপনারা যদি হাট থেকে মুরগি বা কবুতর যে কিছু ক্রয় করতে যান না কেন, আর মুরগি বিশেষ করে মুরগির ক্ষেত্রে একটু ভালো করে চেক করে নেবেন যে নাক দিয়ে জল পড়ছে কি, ঝিমাচ্ছে কি না, নাহলে বাড়িতে এসে অনেক ঠকবেন। কেননা তারা ব্যাপারীগুলো আপনাদেরকে বলবে যে ভালো 100% গ্যারেন্টি। আর ওদের কাজ হচ্ছে সেল করে দিলেই হচ্ছে ওদের ঝামেলা শেষ, ওদের কোনো আর কিছু থাকবে না। আর যত মরবে গৃহস্থ বা বেকার মানুষ দেখুন যে কতগুলো মুরগি ঝিমিয়ে পড়ে আছে, মনে হচ্ছে মরেই যাবে। কেউ কেউ দম ছেড়ে দিয়েছে, অত্যন্ত গরম। আর এখানে কিছুটা টাইগার মুরগি আসছিল, টাইগার মুরগির বাচ্চা, ওগুলো প্রায় অনেক নর্মাল টাইপের। তো দেখুন কতগুলো হাঁস এবং মুরগি। এটা হচ্ছে আমাদের এখানকার মঙ্গলবারে করে প্রতিদিনই হাটটা লাগে। তো এই হাটটা হচ্ছে অনেক ভালো, আমরা অনেকবার যাই বেড়াতে এবং ঘুরতে, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এখানে এই যে অনেকগুলো হাঁস আছে, তো এখানকার মধ্যে 2টো হাঁস আমাদের নিতে লাগবে। আমি নেব 2টো এবং কাকু নিবে 4টে। তো অনেকগুলো হাঁস, দাম প্রায় অনেক বলছে, প্রায় 400 টাকা পিস, কেউ 500 টাকা পিস এভাবে বলছে। তো চারিদিকে ঘুরে অনেকক্ষণ ধরে ঘুরে দেখার পর অনেক হাঁস দেখার পর কাকুর 4টা হাঁস পছন্দ লাগলো এবং আমার 2টো হাঁসগুলো প্রায় বেশি দাম না, 300 টাকা করে দাম নিয়েছে। তো প্রায় হাটের শেষে হাঁসগুলো আমাদের দিল, কেননা প্রথমে হচ্ছে দিচ্ছিল না। এখানে হচ্ছে ছাগলের হাট এবং এখানে হচ্ছে ফেন্সি কবুতরের হাট। তো একটা রাজহাঁস দেখুন কি সুন্দর বড়, রাজহাঁসটা অনেক বড় সাইজের। আরও 2টো নিয়ে এসেছিলো এক দাদু, সেগুলো হচ্ছে সেল করে দিয়েছে। এখানে হচ্ছে এই যে এখানে গিরিবাজের বাচ্চা আছে। তো আমি এক ভাইকে বললাম, এই যে এখানে একটা ভাই বলছে এই কবুতরটা নিবে নাকি, এটা হচ্ছে ক্রস জাতের একটা কবুতর, আমাকে বলছে 300 টাকা দাম। তা আমি বললাম হ্যাঁ পরে নিব।
রাখো, কেননা এটার পিছনে হচ্ছে সবুজ পায়খানা লেগে আছে, এটা নিলেও হয়তো এনেই হচ্ছে আমার বিপদ, আমার খামার ধ্বংস হয়ে যেত, তাই নিলাম না। তো অনেক কবুতর, খরগোশ এবং হচ্ছে হাঁস, মুরগি, ছাগল, গরু এই হাটে প্রায় সব কিছুই পাওয়া যায়। আপনারা যদি এখানে আসেন তো অনেক সুন্দর লাগবে। কিন্তু এখানে কিছু হমার জাতের কবুতরও আছে। এই যে এক দাদু হচ্ছে দুটো রাজহাঁস নিয়ে এসছে, দুটোর দামই হচ্ছে একটার দাম হচ্ছে 1200 টাকার পিস বলছিল, কিন্তু আমাদের রাখার জায়গা কম বলে আমি নিলাম না। এখানে কি পরিমাণে হাঁসের বাচ্চা উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেগুলো নিতে চাইছিলাম কিন্তু সেগুলো নেওয়া হলো না। এই যে হাঁস দুটো বলছে এগুলো হচ্ছে 900 টাকা বা 800 টাকা জোড়া বলছে, কিন্তু হাঁসের ওজন একদমই নেই, হালকা। তো আমি জিজ্ঞাসা করলাম দাদাটাকে, তো বলছে 400 টাকা 800 টাকা জোড়া হচ্ছে দুটোই। তো সেগুলো নেওয়া হলো না, ঘুরে ঘুরে চলে আসলাম। প্রায় মাত্র 2টা হাঁস নিয়েছি, আর কিছু নিইনি। তো ঠিক আছে, ভালো থাকবে।